বাবরি মসজিদের নতুন কি কাজ শুরু হলো এবং কাজের আপডেট কতদূর কি কাজ হয়েছে না হয়েছে চলুন বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আমি রশিদ আহমেদ। আপনারা দেখছেন রশিদ বিন ইসাহাক ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেল। চলুন তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। বেলডাঙ্গা স্টেশনে নেমে এখন টোটো ধরলাম, আর টোটো ধরে এখন যাচ্ছি বাবরি মসজিদ। বেলডাঙ্গা স্টেশনে নামলাম 7:50 তো তারপর টোটো ধরেছি, এখান থেকে মিনিট 15 লাগবে বাবরি মসজিদ যেতে। বাইরে বাবরি মসজিদ বেলডাঙ্গা স্টেশন থেকে 5 কিলোমিটার, আর ভাড়া আপনাদের নেবে 15 টাকা মাথা পিছু। চলুন এখন যাবো বাবরি মসজিদ। আর এটা হচ্ছে NH12 12 নম্বর জাতীয় সড়ক। এই রোড ধরেই এখন যেতে হবে, একদম এই রোডের ধারেই বাবরি মসজিদ প্রাঙ্গণ। প্রথম তাহলে যাওয়া যাক। সামনে এটা হচ্ছে বেলডাঙ্গা থানা মোড় বা স্টেশন মোড়। এখান থেকে এখন টোটো ধরলাম। তো এটা হচ্ছে বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার ভিডিও আমি একবার করেছি, আপনারা দেখেছিলেন, আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। বেলডাঙ্গার একটি অন্যতম মাদ্রাসা সরুলিয়া মাদ্রাসা দারুল উলুম। দর্শক, ফাইনালি অ্যাটলিস্ট পৌঁছালাম এখন সেই বাবরি মসজিদ প্রাঙ্গণে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডেই আপনারা বাবরি মসজিদ চত্বর। ঘড়ি কাটাই সময় সকাল 8:12। একদম সকাল সকাল চলে এসেছি বাবরি মসজিদ প্রাঙ্গণে। তো আজকের আপডেট আপনাদেরকে দেব। তো ভিডিওটা আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ ক্যালেন্ডারে 24শে ফেব্রুয়ারি। আপনারা জানেন যে গত 11ই ফেব্রুয়ারি ঠিক আছে বাবরি মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু করেন হুমায়ুন কবির সাহেব, এবং আপনাদেরকে 17ই ফেব্রুয়ারি আমি এসেছিলাম, সেদিনকার আপডেট আপনাদেরকে দিয়েছিলাম। তো আজ 24শে ফেব্রুয়ারি, মানে আরও এক সপ্তাহ পর এসেছি। চলুন আজকের দিনের কি আপডেট আছে আপনাদেরকে দেখাবো। সকাল সকাল চলে এসেছি। তো বাড়ির থেকে বেরিয়েছি সেই ভোরবেলা, সেরি খেয়ে বেরিয়ে পড়েছি। 5টা 4 মদনপুর থেকে ট্রেন ধরেছি। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আপনারা দেখেছেন। এখানে আসার পরে দেখছি কোনো রকম বৃষ্টি করার অভ্যাস নেই, একদম পুরো শুকনো, এখানে কোনো বৃষ্টি হয়নি। কিন্তু ওইদিকে আমাদের রানাঘাটের ওই সাইডে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে আজকে, মানে শীতকালের প্রথম বৃষ্টি আজকে হলো। যাই হোক, চলুন এখন সামনে যাব। সামনে কতদূর কী কাজ হয়েছে না হয়েছে আপনাদেরকে দেখাবো। 6 ডিসেম্বর বাবরি মসজিদে প্রথম শিলান্যাস করেন। তারপর থেকে কিন্তু মানে প্রচুর পরিমাণে প্রতিদিন মানুষ জুম্মার নামাজ পড়তে আসেন প্রতি শুক্রবারে। তো এখানে সেই জুম্মার নামাজ এখানেই হয়। তো আমি একবার এসেছিলাম, জুম্মার নামাজ এখানে পড়েছিলাম। ইনশাল্লাহ যদি সময় হয় আগামী শুক্রবার জুম্মার নামাজ পড়তে আসবো এখানে। তো সেদিনকার ফুটেজ আপনাদেরকে দেখাবো যদি সময় হয়। আপনারা জানেন এই মুহূর্তে আমি এখন তারাবিতে আছি, তারাবি পড়াচ্ছি হুগলি জেলায়। তো সেই জন্যই সকাল সকালে চলে আসলাম। আবার এখান থেকে ফিরে আবার যেতে হবে মসজিদে। তো এখানে বেশিক্ষণ থাকবো না, এখন ঘন্টা 2-এর মধ্যেই কন্টেন্ট ক্রিয়েট করে আবার এখান থেকে বেরিয়ে যাব। তো চলুন এখন যাচ্ছি সামনের জায়গাটাই, যেখানে মসজিদের মূল কাজটা হচ্ছে। চলুন দেখাবো আপনাদেরকে। তো এখানে একটা ল্যাম্প পোস্টার লাগানোর কাজ চলছে, আপনারা দেখছিলেন। এখানে এইটা তৈরি করা হয়েছে। এখানে একটা সেই হাই টেনশন লাইট লাগানো হবে এখানে, অনেক বড় সেই লাইটগুলো। আর মূল জায়গায় চলে এসেছি যেখানে বাবরি মসজিদের মূল কাজ হচ্ছে। তো আপনারা দেখুন, এদিকটা ঢালাই তো কমপ্লিট হয়ে গেছে, আপনারা আগেও দেখেছিলেন। আর এদিকে এখন মাটি খননের কাজ হয়ে গেছে, এবারে ঢালাই পর্ব শুরু হবে। তো অনেক শ্রমিক ভাইরা কাজ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। মোটা পাথর ফেলা হচ্ছে, কারণ নিচেই তো কাদার উপরে তারপরে মোটা পাথর দিয়ে ভরাট করা হচ্ছে। তারপরে এর উপরে বালি দিয়ে কিন্তু এটাকে তারপরে কুচো পাথর এই জাতীয় দিয়ে কিন্তু এটাকে শক্ত করা হবে, এবং তারপরে কিন্তু এরকম ঢালাই হবে। আপনারা দেখেছিলেন এই ঢালাইটা কিন্তু সেই 11ই ফেব্রুয়ারি ওই দিনকে হয়েছিল এই ঢালাইটা। তারপরে ধাপে ধাপে এগুলো কিন্তু পুরোটাই প্রসেস করে কিন্তু এটাও ঢালাই হবে, আপনারা দেখতে পাচ্ছেন।
তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা করে কিছু একটা তৈরি করা হচ্ছে। তো এটা কি হচ্ছে চলুন আপনাদেরকে বলি। এতদিন যেটা আমরা জানছিলাম বা যেটা আমরা ভাবছিলাম সেটা আমাদের কিন্তু ভুল ধারণা। মানে সামনে যে জায়গাটা মাটি খনন হচ্ছে বা যে জায়গাটা ঢালাই চলছে, ঠিক আছে, ওই জায়গাটা আমরা ভাবছিলাম হয়তো ওটা মসজিদ হচ্ছে, কিন্তু আসলে ওইটা মসজিদ নয়, ঠিক আছে। ওটা হচ্ছে মসজিদের গেট। ওখানে হবে মসজিদের একটা খুব সুন্দর সুবিশাল একটা গেট হবে। গেটটা খুবই সুন্দর এবং দেখার মতো গেটটা তৈরি হবে। আর মূল মসজিদটা তৈরি হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওই যে একটা পতাকা পোতা আছে, একটা ফ্ল্যাগ পোতা আছে, ওইদিকেও একটা ফ্ল্যাগ পোতা আছে। তো এই জায়গাটায় মূলত তৈরি হবে বাবরি মসজিদ। এই জায়গাটা তৈরি হবে মূলত মসজিদটা। আর মানে এই সামনের জায়গাটা ফাঁকা থাকবে, ঠিক আছে, সামনের জায়গাটা ফাঁকা থাকবে এবং ওই জায়গাটা হবে গেট। মসজিদটা একসাথে 24-25 হাজার মানুষ নামাজ পড়তে পারবে, সেরকম বড় মসজিদ হবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লম্বা করে কাটা হচ্ছে মাটি, এটা হবে বাউন্ডারি ওয়াল, ঠিক আছে। বাউন্ডারি ওয়ালের কিন্তু কাজ আজকে শুরু হলো, আজকে না সরি, হয়তো কাল থেকেই শুরু হয়েছে হয়তো। তো আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে কিন্তু কাজ আগাচ্ছে। প্রথমে তৈরি হচ্ছে মসজিদের গেট, সামনে যে জায়গাটা তৈরি করা হচ্ছে ওটা হবে মসজিদের গেট। আর এটা হচ্ছে বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হলো। মানে দেখতে পাচ্ছেন শুরু করে মাটি কাটা হচ্ছে, তারপরে এই মাটিগুলোকে এখান থেকে নিয়ে গিয়ে ওইদিকে এখন রাখা হচ্ছে অন্য জায়গায়। আর এই জায়গাটায় টোটাল মসজিদটা তৈরি হবে। এখানে সব নতুন নতুন চাষ দেখছি, ওখানে ছোলা চাষ, এখানে এটা কি গমের চাষ, গম চাষ। চলুন আপনাদেরকে সীমানাটা দেখাই, কত দূর পর্যন্ত বাবরি মসজিদের জায়গা আছে চলুন দেখাই আপনাদেরকে। তো এইটা হচ্ছে বাবরি মসজিদের সীমানা, ঠিক আছে। এই পর্যন্ত জায়গা বাবরি মসজিদের। টোটাল যেটা আমরা এখন শুনতে পেলাম যে টোটাল 35 বিঘা জমি নেওয়ার কথা আছে, 35 বিঘা জমি নেওয়া হয়েছে। তার মধ্যে 11 বিঘা জমি রেজিস্ট্রি হয়ে গেছে এবং সেই জমিটাই এখন কাজ চলছে, কাজ শুরু হয়েছে। বাকি জমি এখন রেজিস্ট্রি হয়নি বলে কিন্তু কাজ হচ্ছে না। তো এইটা ফ্ল্যাগটা ফোটা আছে আপনি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বাবরি মসজিদের সীমানা, ঠিক আছে। এখান থেকে নিয়ে ওই রোড পর্যন্ত এতটা জায়গা মসজিদ হবে। মসজিদের সাথে আরও অনেক কিছু ক্যাম্পাস হবে, মুসলিম ইউনিভার্সিটি, তারপরে মুসাফিরখানা, এই সমস্ত আরও যে ক্যাম্পাসগুলো সেগুলো তৈরি হবে। তো মূলত মসজিদটা তৈরি হবে ওরকম জায়গায়, আর সামনে ওটা হবে গেট এবং গেটের পরে কিন্তু অনেকটা জায়গা খালি থাকবে, খোলা ময়দান থাকবে, সেখানে মানুষের নামাজ পড়তে পারবে। আর টোটাল শুধুমাত্র মসজিদেই একসাথে মানে এক ইমামের পিছনে একসাথে 25,000, 24 থেকে 25,000 মানুষ নামাজ পড়তে পারবে। মানে একটা ফ্লোরে 12,000 মানুষ নামাজ পড়বে, এরকম একটা মানে বড় একটা মসজিদ তৈরি হবে। এবং সেই মসজিদের বাউন্ডারি ওয়ালের কিন্তু কাজ শুরু হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম। তো দর্শক এতদিন আমরা যেটা জানছিলাম যে এই জায়গাটায় মূলত যে ঢালাইটা হচ্ছে, আমরা অনেকেই হয়তো ভাবছিলাম যে এই জায়গাটায় মূলত মসজিদটা তৈরি হবে এবং তার জন্যই এটা মসজিদের প্রসেস তৈরি হচ্ছে, এটা মসজিদ তৈরি হবে। কিন্তু আসলে কিন্তু এটা না, সঠিক যে ইনফরমেশন আমরা পেলাম, তো এই জায়গাটায় মূলত মসজিদ নাই, এটা হবে মসজিদের গেট। তো আপনারা বুঝতে পারছেন মসজিদের গেটটা ঠিক কতটা বড় হচ্ছে। শুধু মসজিদের গেটটা তৈরি হবে ওই মাথার থেকে নিয়ে এই মাথা, এটা পুরোটাই কিন্তু ঢালাই হয়ে যাবে এবং এইটা তৈরি হবে মসজিদের একটা বিশাল একটা গেট, মানে দেখার মতো একটা গেট তৈরি হবে। মানে এমন মসজিদের গেটটা তৈরি হবে যে এই যে সামনে যে NH-12 জাতীয় সড়ক আছে, এই জাতীয় সড়ক দিয়ে যেই বা যাবে মানে একবার হলো এই মসজিদের দিকে তাকাবে, ঠিক আছে। এত সুন্দর একটা গেট তৈরি হবে। তো বাবরি মসজিদের সমস্ত আপডেট ভিডিও, নিয়মিত আপডেট আমি আমার এই চ্যানেলে আনবো। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার অ্যাকাউন্টটিকে ফলো করে রাখবেন। নিয়মিত আপডেট কিন্তু আপনাদেরকে আমি দিতে থাকবো। তো চলুন, ঘুরলাম, দেখলাম, কাজের আপডেট আপনাদেরকে দিলাম। চলুন এবার বাড়ি যাব।
আর ইনশাল্লাহ যদি আল্লাহ যদি চাই সামনের শুক্রবার এই বাবরি মসজিদে জুম্মার নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন, যদি সৌভাগ্য হয় সামনের সপ্তাহে সামনের শুক্রবারে বাবরি মসজিদে জুম্মার নামাজ আদায় করব। তো এই জায়গাটায় জুম্মার নামাজ পড়া হয় প্রতি শুক্রবার। তো আপনারা দেখেছেন অসংখ্য মানুষ এখানে জুম্মার নামাজ পড়তে আসেন। তো যেহেতু খোলা একদম আকাশের নিচে, অনেকটাই রোদ গরমের একটা অসুবিধা হয় মানুষের, তো সেই জন্য ওপরে মানে প্যান্ডেল মতো ছাউনি করে দেওয়া হবে, তিরপল টাঙিয়ে ছাউনি করে দেওয়া হবে, যাতে মানুষ সুস্থভাবে যাতে নামাজ আদায় করতে পারে। সেই জন্য ওই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন বাঁশটা খাটানো হচ্ছে, দিয়ে কিন্তু এরকম তিরপল দিয়ে কিন্তু প্যান্ডেল করে দেওয়া হবে। নাহলে একদম খোলা আকাশের নিচে অনেকটা রোদ গরমের মধ্যে কিন্তু নামাজ পড়তে হয়, আবার বৃষ্টিও একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে কিন্তু এখন প্যান্ডেল মতো করে দেওয়া হচ্ছে নামাজ পড়ার জন্য। আর এটা বাবরি মসজিদের অফিস, আপনারা দেখেছিলেন। অনেকেই যারা বাবরি মসজিদের জন্য ডোনেট করতে চান তারা এখানেই ডোনেট করছেন। মূলত বাবরি মসজিদ তো হবে, বাবরি মসজিদের সাথে আর যে সমস্ত প্রজেক্টগুলো আছে, বেলডাঙ্গা মুসলিম ইউনিভার্সিটি তার একটা ডেমো মডেল তৈরি করে এখানে রাখা আছে। বেলডাঙ্গা হোটেল কাম রেস্টুরেন্ট মানে মুসাফিরখানা, সেটা কেমন হবে তার একটা ডেমো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। জায়গাটা আপনারা দেখেছিলেন একেবারে কিন্তু অনেকটা গর্ত হয়েছিল, তো ওই মাটিগুলো দিয়ে কিন্তু এই জায়গাটা ভরাট করে দিয়েছে, এটা কিন্তু সুন্দর লাগছে। আগে কিন্তু এই জায়গাটা এরকম হয়েছিল, মানে এরকম খাল টাইপের হয়েছিল, তো এখানে বেশ মাটি দিয়ে কিন্তু ভরাট করে দেওয়া হয়েছে, গাড়িগুলো এবার সহজেই নামতে পারবে। আর শুক্রবারের দিন তো এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায়, এখন তবে একটু লোক কম হচ্ছে। আগে কিন্তু প্রথম তো শুক্রবারে মানে লাখ লাখ লোক হয়েছিল প্রথম শুক্রবারগুলোতে। তো চলুন তাহলে বাবরি মসজিদ দেখার গল্প শেষ, নিয়মিত আপডেট আপনাদের তুলে ধরলাম। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবার বাড়ি ফেরার পালা। ট্রেন আছে এখন 10:07 লালগোলা রানাঘাট প্যাসেঞ্জার, এই ট্রেনই এখন সঙ্গী রানাঘাট পর্যন্ত, তারপর রানাঘাট থেকে আবার কৃষ্ণনগর লোকাল।